হ্যালো বন্ধুরা, আজ আমি প্রথম বাংলা ভাষায় ভিডিও করছি। আজ আমি তোমাদের জন্য বানাবো এই রকম একটা নতুন প্যাটার্নের কার্ড হোল্ডার। এই প্যাটার্নটা খুবই সুন্দর এবং এই প্যাটার্নটা শেখার পর তোমরা প্লিজ আমায় কমেন্ট করে বলো যে আমি কী ভাষায় ভিডিও করব। এর জন্য আমি ব্যবহার করেছি এরকম ধরনের ইয়ার্ন বল, যেগুলো আমি নিজে বানিয়েছি গঙ্গা কার্ডেল ইয়ার্নের বড় বড় যে লেচি আসে সেইগুলো থেকে। এই ইয়ার্নগুলো হচ্ছে 4 প্লাই, যে কোনো তুমি 3টে কালার নিয়ে নিতে পারো। আমি এইরকম 3টে কালার চুজ করেছি। এগুলো দেখতে অনেকটা কটন ক্যান্ডি কালারের মতো, তাই আমার খুব সুন্দর লাগছিল কালারগুলো। আর তার সাথে আমি হুক ব্যবহার করেছি 3mm এর। তো চলো শুরু করা যাক। প্রথমে আমি এই নীল রঙের ইয়ার্নটা নিয়ে নিচ্ছি এবং আমি শুরু করব একটা স্লিপ নট দিয়ে। আমি এইভাবে স্লিপ নটটা বানিয়ে নিলাম। এরপর আমাদের বানাতে হবে চেন। এবার এই প্যাটার্নটার জন্য আমাদের লাগে টোটাল 6টা চেনের একটা টোটাল সিরিজ। তাই জন্য আমরা নেব মাল্টিপল অফ 6 প্লাস 3। তার মানে এক্ষেত্রে আমি নিয়েছি মাল্টিপল অফ 6, দ্যাট মিনস 3 6 18টা প্লাস 3টে মানে 21টা। এই প্যাটার্নটা বড় করতে গেলে তোমরা সবসময় 6-এর গুণিতক এবং তার সাথে যোগ 3 এইভাবে নেবে, তাহলে এই প্যাটার্নটা যত খুশি বড় করতে পারবে। তো চলো শুরু করি। প্রথমে স্লিপ নটের ওপর আমি বানাতে শুরু করব চেন স্টিচ। এই চেন স্টিচের সংখ্যা হবে 21টা। তো করে নিই আমি 1 2 3 4 5 6 7 8। এটা হলো 21 নম্বর স্টিচ। এই 21টা চেন বানানোর পর আমরা শুরু করব পরবর্তী রাউন্ড। তো আমরা প্রথমে একখানা চেন করে নেব, দিয়ে পরের রাউন্ডে যাব। এবার যে চেনটা করেছি সেটাকে স্কিপ করে দেবো, ছেড়ে দেবো, দিয়ে পরের চেনটাতে আমরা করব একটা সিঙ্গেল ক্রোশে। হুকটাকে ঢুকিয়ে ইয়ার্নটা নিয়ে নিলাম। এখন আমাদের দুখানা লুপ আছে, এইটার মধ্যে দিয়ে পাস করলাম। এইটা হচ্ছে আমাদের সিঙ্গেল ক্রোশে। তো আমরা এইভাবে প্রতিটা চেনের মধ্যে দিয়ে হুকটাকে ঢুকিয়ে একটা করে সিঙ্গেল ক্রোশে করব। এরকম সিঙ্গেল ক্রোশের সংখ্যা হবে টোটাল 21খানা। এইভাবে হুকটাকে ঢোকাবো, ইয়ার্নটার মধ্যে দিয়ে নেব, তারপর পাস করব। এইভাবে আমরা করব। ঠিক আছে, আমরা তাহলে টোটাল 21টা সিঙ্গেল ক্রোশে করে নিই। এটা হচ্ছে 20তম স্টিচ আর এটা হচ্ছে 21তম স্টিচ। 21টা স্টিচ করার পর আমাদের প্যাটার্নটা এরকম দেখতে লাগছে। এরপরে আমরা করব 3খানা চেন আর আমাদের প্যাটার্নটাকে ঘুরিয়ে নেব। এবার আমরা এই সুতোটাকে হুকের ওপর নিয়ে এর পরবর্তী স্টিচ, মানে যেখানে আমরা 3টে চেন করেছি তার পরবর্তী স্টিচের মধ্যে ঢুকিয়ে 3টে লুপ আমাদের হুকে হবে, দুটো দুটো করে পাস করব আর ডাবল ক্রোশে করব। এরকমভাবে আমরা দুটো ডাবল ক্রোশে করব। এই যে প্রথম 3টে চেন আমরা করেছি সেই 3টে চেনকে আমরা একটা ডাবল ক্রোশে ধরে নেব এবং তারপরে দুটো ডাবল ক্রোশে, মানে টোটাল 3টে ডাবল ক্রোশে। এরপর আমরা 3টে চেন করব। তারপর এখানে আমরা 3টে স্টিচ গ্যাপ দেব, 1 2 3। এবার এই 3টে স্টিচ গ্যাপ দেওয়ার পর যে চতুর্থ স্টিচটা আছে তার মধ্যে আমরা আবার করব ডাবল ক্রোশে। চতুর্থতে একটা ডাবল ক্রোশে, পঞ্চম স্টিচে একটা ডাবল ক্রোশে আর আমাদের ষষ্ঠ স্টিচে একটা ডাবল ক্রোশে। আবার আমরা 3টে চেন করে নেব। আবার আমরা 3টে এখানে স্টিচ গ্যাপ দেব, 1 2 3। আর তারপরের পরপর 3টে স্টিচে আমরা 3টে ডাবল ক্রোশে করে নেব। আবার আমরা 3খানা চেন করব, 3টে স্টিচ গ্যাপ দেব, 1 2 3। আবার পরবর্তী 3টে স্টিচে আমরা 3টে ডাবল ক্রোশে করে নেব। এই আমাদের অন্তিম স্টিচের ডাবল ক্রোশে। এক্ষেত্রে আমরা শেষ দুটোর মধ্যে দিয়ে এই ব্লু ইয়ার্নটা চালনা করব না,
তার পরিবর্তে আমরা এখানেই আমাদের রং চেঞ্জ করে নেব। আমাদের ব্লুয়ের পরের রংটা ছিল এই রংটা, দিস পিঙ্ক ইয়ার্ন। তো আমরা এবার এইখানে এই পিঙ্ক ইয়ার্নটাকে অ্যাটাচ করে নেব। এই পিঙ্ক ইয়ার্নটাকে আমরা এইভাবে অ্যাটাচ করব। লাস্ট যে লুপটা আমাদের তার মধ্যে দিয়ে পিঙ্ক ইয়ার্নটা এভাবে চালনা করব। ইয়ার্নের শেষ ছোট পার্টটার ওপরে দিয়ে আবার এই দুটো লুপের মধ্যে দিয়ে আমি চালনা করে এটাকে অ্যাটাচ করে দেব। এরপরে আমরা টোটাল 4খানা চেন করব এবং আমাদের এই প্যাটার্নটাকে আবার আমরা ঘুরিয়ে নেব। এইবার এই প্যাটার্নের এটা হচ্ছে আমাদের সামনের দিক আর এইটা হচ্ছে আমাদের পেছনের দিক। কিভাবে আমরা দেখে বুঝবো? আমরা যখন এই সিঙ্গেল ক্রসের পার্টটা দেখব, সামনের দিকটা তার এরকম হয় আর পিছন দিকটা তার এই রকম হয়। তো আমাদের এইটা হচ্ছে সামনের দিক। এইবার এই সামনের পিছন দিক দেখার কারণ হচ্ছে এরপরে আমরা যখন করব এই 4টে চেন করেছি, 4টে চেন করার পর আমরা এরপর এই সুতোটাকে হুকের ওপর নিয়ে এই তলার যেইখানে আমরা ছেড়ে এসেছিলাম 3টে চেন তার মধ্যে ঢোকাবো এবং সুতোটা টানবো এই সামনের দিক থেকে, এখানে এরমভাবে সামনের দিক থেকে। তারপর দুটোর মধ্যে দিয়ে পাস করাবো। এখন আমরা দুটো লুপ হুকের মধ্যে ধরে রেখেছি। এরপর এই যে ওপরের অংশটা আবার আমরা এখান থেকে এটাকে এরমভাবে পাস করাবো। আবার আমাদের হুকে 3টে লুপ এসে গেছে। এবার আমরা দুটোর মধ্যে দিয়ে এরমভাবে পাস করাবো, এইভাবে। আবার করে দেখাচ্ছি। এইভাবে আমরা হুকের ওপর নেব, তারপর আমরা এই নিচে যেখানে ছেড়ে এসেছি সেখানে হুকটা ঢোকাবো, সুতোটা টানবো সামনের দিক দিয়ে এরমভাবে এবং তারপর দুটোর মধ্যে দিয়ে পাস করাবো। তারপর আবার আমরা সুতোটাকে এইভাবে টেনে আবার 3টে লুপ করব আর তারপর আমরা দুটোর মধ্যে দিয়ে পাস করাবো। এই পদ্ধতিতে করলে আমাদের এই পিঙ্ক কালারের বক্সটা এই ব্লু কালারের বক্সের মাঝখানে ঢুকে আসবে। এরপর আবার আমরা করব 3টে চেন আর এই পোর্শনটা বাদ দিয়ে দেবো। এবার আবার আমরা হুকের ওপর সুতো নেব এবং আমরা আবার করব এইখানে ঢোকাবো, সামনে থেকে সুতোটা নেব, পাস করাবো, ওপর থেকে আবার করে এরমভাবে নেব, নিয়ে দুটো আবার পরের স্টিচে তাই করব। আবার পরের স্টিচেও তাই করব। আবার আমরা 3টে চেন করব এবং এখানেও আমরা সেম একইভাবে করব। এবার আমরা 3টে চেন করব আর এইখানে অন্তিম যে জায়গাটা এখানে ঢোকাবো, দিয়ে দুটো লুপ আমাদের থাকবে। আবার আমরা সুতো চেঞ্জ করব। এবার আমরা নিয়ে নেব এই সবুজ রঙের সুতোটা, এর মধ্যে দিয়ে ঢোকাবো, সুতোটা এর ওপর নেব, আবার এর মধ্যে দিয়ে ঢোকাবো। এতে আমাদের সুতোটা এখানে আটকে যাবে। এরপর আমরা একটা চেন করব। প্যাটার্নটাকে ঘুরিয়ে দিয়ে আমরা এরমভাবে হুকের ওপর সুতোটা নেব, নিয়ে এই নিচের নীল রঙের অংশে ঢোকাবো, দিয়ে এবার আমরা সুতোটা টানবো পেছন দিক দিয়ে, এইভাবে পেছন দিক দিয়ে। আগেরবার সামনের দিক দিয়ে টেনেছিলাম কারণ আমরা এখন প্যাটার্নের পেছন দিকে আছি। তো আমরা সুতোটাকে পেছন দিক দিয়ে টানবো, এরমভাবে টেনে আবার আমরা দুটোর মধ্যে দিয়ে পাস করাবো। আবার দেখাচ্ছি। এইভাবে হুকের ওপর সুতোটা নেব, এই নীল রঙের স্টিচের মধ্যে পাস করাবো, করার পর আমরা পেছন থেকে সুতোটা টেনে নেব, নেওয়ার পর দুটো লুপের মধ্যে পাস করাবো, আবার আমরা এখান থেকে সুতোটা নেব, নিয়ে দুটো আর দুটো, এইভাবে আমরা করব। এরমভাবে করলে আমাদের স্টিচটা সামনের দিকে পড়বে। তাহলে যখন আমরা
প্যাটার্নের সামনে দিকে থাকবো তখন আমরা সামনে থেকে সুতো নেব, আর যখন আমরা পেছন দিকে থাকবো তখন আমরা পেছন দিক থেকে সুতোটা টানবো। আবার 3টে চেন করে নেব। আবার সুতোটা নিলাম হুকের ওপর, এই যে চেনটা ছেড়ে এসেছিলাম সেইখানের মধ্যে দিয়ে ঢোকাবো, সুতোটা টানবো পেছন দিক থেকে, এইভাবে দুটো পাস করাবো। এবার আবার ঢোকাবো, আবার টানবো, আর দুটোর মধ্যে দিয়ে পাস করাবো। এইভাবে আমাদের করে যেতে হবে। এই ঢোকালাম, পেছন দিক থেকে টেনে দুটোর মধ্যে পাস করালাম, তারপরে আবার ঢুকিয়ে টেনে নিলাম। এইবার দেখা যাচ্ছে সামনের দিকটা কিন্তু এইরকম হচ্ছে আর পেছনটা এরকম। এরপর আবার আমরা 3টে চেন করব। এইভাবে আমরা এই রাউন্ডটা কমপ্লিট করব। এই আমাদের অন্তিম স্টিচ। এইবার আবার আমাদের লুপ আছে দুটো। এই অবস্থায় আমরা আবার আমাদের সেই ব্লু যে সুতোটা যেটা আমরা ছেড়ে এসেছিলাম সেটাকে এই লাস্ট দুটো সুতোর মধ্যে দিয়ে পাস করিয়ে দেব এবং আমাদের পরের রাউন্ড শুরু করব। আমরা করব 4খানা চেন। আমাদের প্যাটার্নটা ঘুরিয়ে নেব। এইটা আমাদের প্যাটার্নের সামনের দিক। এই যে এইটা আমাদের প্যাটার্নের সামনের দিকে আমরা আবার ফিরে এসেছি। এবার আবার আমরা সুতোটা উপরে থেকে নেব, নিয়ে এখানে ঢোকাবো, ঢুকিয়ে আমরা সুতো টানবো সামনের দিক থেকে, দিয়ে দুটোর মধ্যে দিয়ে পাস করব। তারপর আমাদের ওপরের যে গ্রিন 3খানা সুতোর লাইন গেছে সেইটা 3টে চেনের লাইন, তার মধ্যে দিয়ে পাস করব। তারপর দুটো আর দুটো আবার আমরা নেব এই তলার লাইনের এইখানে ওপরের চেনের মধ্যে দিয়ে পাস করে নেব, সামনে থেকে সুতো টানবো, দিয়ে দুটোর মধ্যে দিয়ে পাস করাবো। তারপর গ্রিন কালারের 3 চেনের মধ্যে থেকে আবার সুতো টানবো এবং দুটো এইভাবে পাস করাবো। এই প্রসেসটা আমাদের করে যেতে হবে যত বড় আমরা প্যাটার্নটা চাই। এরপর আবার আমরা 3টে চেন করব এবং আবার আমরা এরপরে এসে একইভাবে করতে থাকব। এই আবার সুতো নিলাম, এই ঢোকালাম, সামনে থেকে টানলাম, টানার পর দুটোর মধ্যে দিয়ে পাস করলাম, তারপর আবার ওপর থেকে সুতো নিলাম, আবার দুটো, আবার দুটো, সামনে থেকে নেব, সামনের ক্ষেত্রে সামনের থেকে, আর যখন আমাদের প্রজেক্টটার পেছন দিক থাকবে তখন আমরা পেছন দিক থেকে সুতো টানব। এই রকম হবে। এরপর আবার আমরা 3টে চেন করব। এইখানে আমরা সিঙ্গেল ক্রোশের মতো টেনে নেব সুতোটা, দিয়ে আমাদের ফেলে আসা সেই গোলাপি সুতোটাকে এর দুটোর মধ্যে দিয়ে পাস করিয়ে দেব। এরপর আমরা একখানা চেন করে আমাদের প্যাটার্নটাকে আবার ঘুরিয়ে নেব এইভাবে। এবার আমরা সুতো নেব, এই সবুজ সুতোর মধ্যে দিয়ে করব এবং এক্ষেত্রে আমরা যেহেতু প্যাটার্নের পেছন দিকে আছি, পেছন দিক থেকে সুতো টানবো, দুটোর মধ্যে দিয়ে পাস করাবো, আবার ওপরে 3 চেনের মধ্যে দিয়ে সুতো নেব, দুটো, আবার দুটো, এইভাবে। আবার এরপরে এখানে ঢোকালাম, এই টানলাম, দুটোর মধ্যে দিয়ে পাস করলাম, আবার ঢোকালাম, টানলাম, দুটো, দুটো, এই আরেকবার দুটো, আবার এর মধ্যে দিয়ে পাস করলাম, দুটো, দুটো। এবার আবার আমরা 3টে চেন করব এবং এই প্রসেসটা রিপিট করতে থাকব। তাহলে এইভাবে করা যাক যতক্ষণ না আমাদের এই প্যাটার্নটা এত দূর অবধি কমপ্লিট হচ্ছে। এখন আমাদের হুকের ওপর আবার দুটো সুতো রয়েছে। এবার আমরা টেনে নেব আমাদের
ফেলে আসা এই সবুজ সুতোটাকে এর মধ্যে দিয়ে এটাকে পাস করিয়ে দেবো। দেওয়ার পর একটা চেন করব, প্যাটার্নটা রিভার্স করে আবার 4টে চেন করব। এবারে আমরা রয়েছি আমাদের প্যাটার্নের সামনের দিকে, তো আমরা এখান থেকে ঢোকাবো, তলার লাইন থেকে দিয়ে সামনে থেকে সুতো টানবো, দুটোর মধ্যে পাস করাবো, 3টে চেনের মধ্যে দিয়ে সুতো টানবো, দুটো আবার দুটো। এইভাবে আমরা যতক্ষণ না পুরো প্যাটার্ন কমপ্লিট হয় আমাদের করে যেতে হবে। এই পদ্ধতিটা একটু জটিল আছে, কিন্তু একবার শিখে গেলে এটার কোনো সমস্যা হবে না। তাও যদি কারোর বুঝতে কোনো অসুবিধে হয় প্লিজ আমাকে কমেন্ট করো, আমি এটা আবার করে তাকে এক্সপ্লেন করে দেবো, আবার করে তাকে আমি ভালো করে বুঝিয়ে দেবো। কোনখানটায় সমস্যা হচ্ছে সেটা যদি আমাকে বলে দাও তাহলে আমি আবার করে এটা বুঝিয়ে দেবো। এই শেষবার আমরা রং পরিবর্তন করব। একটা চেন করে প্রজেক্টটা ঘুরিয়ে নিলাম। এবারে আমরা আর চেন করব না, এই প্রতিটার ওপরে একটা করে সিঙ্গেল ক্রোশে করব। 3টে সিঙ্গেল ক্রোশে করে নেব। তারপরে আমাদের এটা সামনের দিক, তাহলে আমরা আবার সেইভাবে সামনে থেকে টানবো, তারপর 3টে চেনের মধ্যে থেকে, তারপর আবার দুটো লুপের মধ্যে থেকে। এইভাবে পরেরটাও করে নিচ্ছি। আবার আমরা এই সবুজের ওপর চেন না করে সিঙ্গেল ক্রোশে করব। 3টে সিঙ্গেল ক্রোশে করব এবং আবার করে আমরা ওই একই প্যাটার্ন ফলো করব। আশা করি বন্ধুরা তোমাদের বোঝাতে পেরেছি। শেষ 3টেতে সিঙ্গেল ক্রোশে করে একটা চেন করে আবার প্যাটার্নটা ঘুরিয়ে নেব এবং প্রতিটা স্টিচে এবার করে একটা সিঙ্গেল ক্রোশে করব। For my non-Bengali friends, all my non-Bengali friends, I am requesting you, if there is problem to understand, please comment me. I will again upload this beautiful pattern in English version also. আর আমার বাঙালি বন্ধুদেরও বলছি, যদি কোথাও কোনো সমস্যা থাকে আমাকে কমেন্ট করো। এইভাবে আমাদের প্যাটার্নটা শেষ হলো। একটা চেন দিয়ে আমরা প্যাটার্নকে কমপ্লিট করব। এবার এক এক করে আমরা সুতোগুলো সব কেটে ফেলব। এবং এই সুতোগুলোর মধ্যে আমরা নট বেঁধে দেব। এটা যদিও বাঁধা আছে, তাও আরেকবার করে বেঁধে দেওয়া যেতে পারে কিনা দেখি। যদি সেরকম হয় আমি আরেকবার করে বেঁধে দিচ্ছি। এবার এই দুটি অংশকে এই দুটি পিছন দিক মুখোমুখি এরম রেখে আমরা ছুঁচ সুতো দিয়ে সেলাই করে জুড়ে দেবো। এর জন্য আমি আমার ছুঁচে
নীল রঙের সুতো নিয়েছি, নীল রঙের এই ইয়ার্নটাই নিয়েছি। এবার আমরা এক কোণা থেকে প্রতিটা স্টিচ বরাবর ধরে সেলাই করা শুরু করব। প্রথমে সুতোটাকে এরম বেঁধে নেব, চেষ্টা করব এই সুতোটাও যেন আমরা সেলাইয়ের সময় ভেতরে দিয়ে দিতে পারি। এবার প্রতিটা স্টিচের ওপর দিয়ে দিয়ে আমরা সেলাই করে দেবো। এইখানে এসে আমাদের অন্তিম স্টিচ হয়ে গেল। এরপর আমি একটা লুপ বানাবো। তার জন্য আমি এই সুতোটাকেই কাটছি না, এই সুতোটাকেই আমি এখান অবধি মাঝে নিয়ে চলে যাচ্ছি। এইখানেই আমার কুরুশের হুকটাকে ঢুকিয়ে আমি একটা লুপ বানিয়ে নেব, যেটা এখানে বোতাম দিয়ে আমি আটকাতে পারবো। আমি 8টা চেন করে নিয়েছি। এবার এইখানে একটা সিঙ্গেল ক্রোশে দিয়ে এটাকে আটকে নেব। এবার আমার ছুঁচটা পরানোই ছিল, আমি এর মধ্যে দিয়ে এটাকে পাস করে নেব, নিয়ে এটাকে এখানে লক করে দেব, দিয়ে এর মধ্যে দিয়ে সুতোটাকে এই কোণা অবধি নিয়ে এসে আমরা সুতোটাকে কেটে দেবো। সুতোটাকে কিছুটা হাইট করে নিই এর মধ্যে। এবার আমরা সুতোটাকে কেটে দেবো। তাহলে আমাদের এখানে একটা ছোট লুপ তৈরি হয়ে গেল। এবার একটা বোতাম নিয়ে আমরা এখানটাতে আটকে দেবো। এই একটা বোতাম নিয়ে আমি এখানটাতে আটকে দেবো, সেলাই করে দেবো এটাকে। অতিরিক্ত সুতোকে কেটে দেবো। এই আমাদের কার্ডের ব্যাগ তৈরি হয়ে গেল। এই আমার মেট্রোর কার্ড, আমি এটাকে এর মধ্যে এরমভাবে ঢুকিয়ে ইজিলি এটাকে আটকে দিয়ে ব্যবহার করতে পারি।
ছোট পার্স হিসাবে ওটাকে ব্যবহার করা যেতে পারে, বিভিন্ন রকমের কার্ড হোল্ডার হিসাবে ব্যবহার করা যেতে পারে। আমার ভিডিওটি বন্ধুরা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিও। এইরকম আরও ভিডিও পেতে হলে আমাকে কমেন্ট করো, আর আমার ভিডিওটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। আর এটাও জানিও যে এই বাংলা ভাষায় তোমরা ভিডিওটি চাও কি আমি আবার পরবর্তী ভিডিওগুলো ইংলিশেই করব, সেটাও আমাকে জানিও। বন্ধু, তোমাদের সাপোর্ট আমার খুবই দরকার, সো প্লিজ সাপোর্ট অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। বাই।